শোনো, মানুষের সবচেয়ে বড় ভুল কি জানো? তারা ভাবে যে কাঁদে সে দুর্বল, যে ভেঙে পড়ে সে হেরে গেছে, যে নীরবে সব সহ্য করে সে পিছিয়ে পড়ছে। কিন্তু সত্যিটা এর উল্টো। যে মানুষ লুকিয়ে কাঁদতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। কারণ সে কাঁদে কিন্তু থামে না, সে আঘাত পায় কিন্তু ভেঙে যায় না, সে ভেতর থেকে জ্বলে তবুও আলো খুঁজে নেয়। এক, তোমার যন্ত্রণাকে ছোট করে দেখো না। তুমি যেই দুঃখটা বয়ে বেড়াচ্ছ, মানুষ সেটা দেখছে না, সমাজ সেটা জানে না, কেউ বুঝেও না। কিন্তু তুমি জানো, আল্লাহ জানেন। মানুষের কাছে তুমি হাসো, কিন্তু একাকী হলে তোমার বুকটা ফেটে যায়। এই যে তুমি সহ্য করছো, চুপ করে আছো, ভেঙে না পড়ে টিকে আছো, এই শক্তিটা ছোট করো না। একদিন ঠিক এখান থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। 2, জীবন তোমাকে কঠিন করছে না, তোমাকে গভীর করছে। যে মানুষ সহজে সুখ পায় সে বড় হয় না, যে মানুষ কখনো ব্যথা পায় না সে শক্ত হয় না। তাই আজ যেটা খারাপ ভাবছ, হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। কারণ কষ্ট মানুষকে তিক্ত করে না, যদি সে চায় তবে কষ্ট মানুষকে জ্ঞানী করে, পরিণত করে, আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। 3, তুমি হার করনি, তুমি অপেক্ষা করছো। মানুষ মনে করবে তুমি থেমে গেছো, বন্ধুরা ভাববে তুমি ব্যর্থ হয়েছ, সমাজ ভাববে তুমি পিছিয়ে আছো। কিন্তু তুমি এবং আল্লাহ জানেন তুমি থামোনি। তুমি শুধু অপেক্ষা করছো সেই দিনের জন্য, যেদিন আল্লাহ তোমার হাতে সেই নিয়ামত তুলে দেবেন যার জন্য তুমি এতদিন চোখের পানি ফেলেছ। 4, সব দরজা বন্ধ, কারণ তোমার আসল দরজাটা এখনো খোলেনি। যে দরজা বন্ধ হচ্ছে সেগুলো তোমার জন্য ছিলই না। তুমি যদি সেগুলোতে ঢুকতে, তাহলে আজ সুখী হতে না, হয়তো ক্ষতি হতো। আল্লাহ তুমি যেটা চাও তা দিতে দেরি করবেন, কিন্তু তুমি যেটার যোগ্য তা দিতে কখনো দেরি করবেন না। সবর করো, কারণ যখন তোমার আসল দরজা খুলবে, তোমার যত দেরি, যত কান্না, সব মূল্য পাবে। 5, তোমার কান্নাকে লজ্জা নয়, দোয়া বানাও। যখন তুমি মানুষের সামনে হাসো কিন্তু আল্লাহর সামনে কাঁদো, জেনে রেখো তোমার সেই কান্না কখনো থাকা যায় না। এক একটা চোখের পানি তোমার ভবিষ্যতের একটা করে দরজা খুলে দেয়। আজ তুমি যেটা হারিয়েছ, একদিন বুঝবে এটা হারানো না, এটা ছিল আল্লাহর ভালোর পথে ঠেলে দেওয়া। শেষ কথা, তোমার জীবন এখন অন্ধকার মনে হচ্ছে, ঠিক আছে। তুমি এখন একা মনে করছো, ঠিক আছে। তুমি কষ্টে আছো, হতাশ, মনে হচ্ছে ভাগ্য তোমার দিকে তাকাচ্ছে না, সব ঠিক আছে। কারণ সব বড় গল্প শুরু হয় অন্ধকার থেকে, সব বড় মানুষ তৈরি হয় কষ্টের ভিতর থেকে। আর যারা আজ কাঁদছে তারাই কাল এত উঁচুতে ওঠে যে সেই কান্নার কথা মনে করলেও তারা সিজদায় পড়ে যায়। বিশ্বাস রাখো, আল্লাহ তোমার গল্প লিখছেন, আর আল্লাহ যখন লেখেন, গল্প খারাপ হতে পারে না।